সকালে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় নিহত 40, 8 ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর মুক্ত। পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত কমিটির মেয়াদ আরও 1 মাস বাড়ল। জামায়াত নেতা রাজ্জাক টিআইডির জিজ্ঞাসাবাদ। সরকারি অফিস আদালত, বিদেশে বাংলাদেশি মিশন ও স্কুল কলেজে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সিদ্ধান্ত। 3 বছরেও চলমান বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব নয়। কবে নাগাদ সম্ভব তাও নিশ্চিত নয় বললেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, কাজী মহুয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। শুরুতে পাকিস্তানের খবর। 8 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর মুক্ত হল লাহোরের অবরুদ্ধ পুলিশ একাডেমি। কমান্ডো বাহিনীর অভিযানে মারা গেছে 8 হামলাকারী, 6 জনকে জীবিত আটক করা হয়েছে। সকালে একদল বন্দুকধারী পুলিশের পোশাক পরে লাহোরের মানাওয়ান পুলিশ একাডেমিতে প্রবেশ করে জিম্মি করে প্রশিক্ষণার্থীদের। এ সময় অন্তত 11 জন পুলিশ কর্মকর্তা নিহত হয় বলে নিশ্চিত খবর মিলেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। হাসান বাজিদের ডেস্ক রিপোর্ট। সকাল 9টার দিকে আক্রান্ত হয় মানাওয়ান পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র। পুলিশের বেশে প্রায় 20 জনের বন্দুকধারী একটি দল চারদিক থেকে আক্রমণ করে প্রশিক্ষণ কেন্দ্র। এ সময় 8 শতাধিক প্রশিক্ষণার্থী সেখানে অবস্থান করছিল। তুমুল গোলাগুলির পর পুরো কেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে 30-40 জনকে জিম্মি করে রাখে বন্দুকধারীরা। সময়ের সাথে সাথে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। জিম্মি অবস্থার অবসানে একসময় তলব করা হয় সেনাবাহিনীকে। আসে এলিট বাহিনীর কমান্ডোরা। ভারী অস্ত্রশস্ত্র ও হেলিকপ্টার নিয়ে শুরু হয় সাঁড়াশি অভিযান। রণক্ষেত্রে রূপ নেয় গোটা এলাকা। জনশূন্য হয়ে পড়ে আশপাশের রাস্তাঘাট। কয়েক ঘন্টার যুদ্ধ শেষে আত্মসমর্পণ করে বেশ কয়েকজন বন্দুকধারী। বেরিয়ে আসে জিম্মিরাও। পুলিশ একাডেমি থেকে 6 হামলাকারীকে আটক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বন্দুক উঁচিয়ে এবং